প্রতিটি সাউথ ইন্ডিয়ান মুভি উঠিয়ে দেখে নিন, চলচ্চিত্র কত ভালো, প্রতিটি মানুষের অ্যাক্টিং কি ব্যাপক, বিজিএম অসাধারণ, মিউজিক, ছবির দুর্দান্ত মিউজিক, আর তার সাথে সাথে গ্রাফিক্স ডিজাইনিং। যে মুভিটা বানানো হচ্ছে, ভিএফএক্স যেগুলো রয়েছে, কি অসাধারণ ভিএফএক্স তারা ইউজ করেছে। আর সেখানে বাংলা সিনেমা একটা পিছিয়ে পড়ে রয়েছে, বাংলা সিনেমা একটা অন্ধকারাচ্ছন্ন যুগে রয়েছে। আজ স্যার ঋত্বিক ঘটক, স্যার সত্যজিৎ রয় যেভাবে বাংলা সিনেমাকে দাঁড় করিয়ে রেখেছিলেন, গর্বের আসনে রেখেছিলেন বাংলা সিনেমাকে, সেখান থেকে কোথাও না কোথাও আমরা বহুত পিছিয়ে পড়েছি, আমরা আজ বহুত নিচে নেমে গেছি। আমাদের আধুনিকীকরণের অভাব রয়েছে, আমাদের অনেক কিছুর অভাব রয়েছে। এটার মেন কারণ হচ্ছে পলিটিক্সের এন্ট্রি। কেন একটা পলিটিক্যাল সিস্টেম, কেন একটা চলচ্চিত্র জগৎকে কন্ট্রোল করবে? একটা মানুষের থাকা খাওয়ার জায়গা হচ্ছে একটা চিত্রনাট্য করে সেই মানুষরা পেট চালায়, সেই মানুষরা বাংলার সংস্কৃতিকে প্রতিটি মানুষের সামনে তুলে ধরে। প্রতিটি বাংলার সংস্কৃতি আমরা কোথা থেকে জানতে পারি? দুর্গাপূজা থেকে জানতে পারি, বিভিন্ন চলচ্চিত্র থেকে জানতে পারি, বিভিন্ন নাচ, আঞ্চলিক গান থেকে জানতে পারি, হরিনাম সংকীর্তন থেকে জানতে পারি, আমরা বিভিন্ন বিভিন্ন চড়ক উৎসব থেকে জানতে পারি, গাজন থেকে জানতে পারি। এগুলি আমাদের বাংলা সংস্কৃতিকে বহন করে নিয়ে যায়। আর যদি চলচ্চিত্র জগৎ শেষ হয়ে যায়, কোথাও না কোথাও একটা অন্ধকারাচ্ছন্ন দিক থেকে যায়, তাহলে আমরা পশ্চিমবঙ্গকে গোটা জগৎ সংসারে দেখাতে পারবো না, জগতের আসনে নিয়ে যেয়ে বসাতে পারবো না। সেজন্য বেশিরভাগ যারা ট্যালেন্টেড গায়ক গায়িকা রয়েছেন, নায়ক নায়িকা রয়েছেন, যারা ভালো ভালো অ্যাক্টিং করেন কিন্তু সব সাপোর্টিভ অ্যাক্টরে রয়েছেন, তারা বলিউড চলে যাচ্ছেন, তারা চলে যাচ্ছেন সাউথ ইন্ডিয়াতে। বেশিরভাগ লেখক, ভালো ভালো লেখক, তারাও চলে যাচ্ছেন সাউথ ইন্ডিয়াতে, তারাও চলে যাচ্ছেন বলিউডে। এটা একটা অন্ধকারাচ্ছন্ন যুগ ছাড়া আর কিছু নয়। প্রতিভা মানুষগুলোকে ডাকা হোক, যাদের মধ্যে প্রতিভা রয়েছেন তাদেরকে ডাকা হোক, বাংলা সিনেমাকে আবার গর্বের আসনে বসানো হোক।